কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ফসলের নিবিড়তা বৃদ্ধি করে জমির সর্বোত্তম ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। সে কারণে সীমিত জমি থেকে খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল শস্যের নিবিড়তা বৃদ্ধি। সেজন্য জমিতে ফসলের ধরন ও জীবনকাল বিবেচনা করে বছরের বিভিন্ন সময়ে বেশি সংখ্যক ফসল উৎপাদন করে ফসলের নিবিড়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শস্য বিন্যাসে বেশি সংখ্যক ফসল অন্তর্ভুক্ত করে একই জমিতে বছরে সমভাবে একাধিক ফসল চাষ করা যায়। এতে এক ফসলি জমি দু ফসলি জমিতে এবং দু ফসলি জমি তিন ফসলি জমিতে এবং ক্ষেত্রবিশেষে চার ফসল জমিতে পরিণত হচ্ছে। জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। অল্প জমিতে আবাদ করে কৃষক লাভবান হতে পারছেন এবং মানুষের খাদ্য চাহিদাও পূরণ হচ্ছে। সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি বিজ্ঞানীগণ বিভিন্ন অঞ্চলের আবহাওয়া, এলাকার প্রচলিত ফসল এবং জমির প্রকৃতি বিবেচনা করে বিভিন্ন ধরনের শস্য বিন্যাসের পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পেতে পারে। কৃষক ভাইরা সে পরামর্শ মোতাবেক কাজ করে উপকৃত হচ্ছেন। কৃষকের দু ফসলি জমি তিন ফসলি বা চার ফসলি জমিতে পরিণত হচ্ছে। এতে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ অঞ্চলের কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি করে কৃষক ভাইদের আয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ফসলের নিবিড়তা বৃদ্ধি করার প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আমাদের দেশে লোক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জমির স্বল্পতার কারণেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত। আমাদের কৃষক ভাইয়েরা সেই পথেই হাঁটছেন। ওনার কিভাবে ফসলের নিবিড়তা বৃদ্ধি করছে সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? আবাদুল। আচ্ছা, আমি দেখছিলাম আপনি এই ক্ষেতের মধ্যে কাজ করছিলেন, তো একটি বিষয়, সেটা এখানে কি কি ফসল রয়েছে আপনার এখানে? কুই শাক, চাল কুমড়া, ধনিয়া শাক, ধনিয়া সস, মরিচ। আচ্ছা, একই জমিতে বিভিন্ন রকমের ফসল রয়েছে। জি। আচ্ছা, এই যে একই জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করতে হয়, এই যে এই পদ্ধতিটা কিভাবে আপনার শিখলেন? এটা শিখছি আমরা শুরু থেকে এটা করতেছি। হ্যাঁ। এটা কুই শাক কাটিয়ে আলাম, কাটিয়ে নিলে গা পরে ওই গুড়ি বাঁধতে দাম, কুমড়া উঠবে গা। আর এখন ধনিয়া সস এটা তুলে বেছে আলাম। আবার তলে মরিচ থাকবে, এই তলে গুড়ির তলে মরিচ শুকাইব, পাকবো পরে এটা না শুকাইম বাস। আচ্ছা, এই পদ্ধতি। এই সবজি কতদিন থাকবে এটাতে? এই সবজি থাকবো ধরুন আর 1 মাস, মাঘ মাসও কাটিয়ে হলাম। পরে মাঘ মাসের পরে কুমড়া থাকবো বৈশাখ মাস তুরি। তারপরে বাইঙ্গা হলাম, বাইঙ্গা পরে আবার ওই কচু লাগাইয়াম, লতি কচু। আচ্ছা, এখানে কি ধান হয় না? ধান হয়, ধান ওই যে জ্বালা ফেলা হইতেছি, কয়েকদিন পরে সেলু সারাম, প্রজেক্টে এটা লাগাইয়াম সব। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং মাটির সঠিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে, যা গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সহায়ক। ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের মাঠে ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে একই জমিতে একই সাথে বিভিন্ন রকম ফসল চাষ করা হয়েছে। একই জমিতে লাল শাক, ফুলকপি ও মিষ্টি কুমড়া,
চাষ করা হয়েছে। অন্য ক্ষেত্রে লাল শাকের সাথে মূলা, মূলার সাথে আবার পুঁই শাক চাষ করা হয়েছে। এতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক ভাইরা লাভবান হচ্ছেন। আপনি তো দীর্ঘদিন ধরে চাষাবাদের জি সাথে জি জড়িত। আমি কৃষিকাজই করি। আচ্ছা, আমাদের দেশের তো জমি কমে যাচ্ছে না? হ্যাঁ জমি কমে- চাষের জমি কমে যাচ্ছে, হ্যাঁ। মানুষ বাড়তেছে, জি হ্যাঁ, এবং মানুষ বাড়ার কারণে এখন আমাদের খাদ্য তো দরকার। খাদ্যর দরকার। হ্যাঁ তো সেই জন্য এই যে আপনারা যে পদ্ধতি এখন করতেছেন, একই জমিতে বিভিন্ন রকমের ফসল, এই জন্য আমরা চাষটা আর সামনে আগুয়ে দিতেছি যে এক ফসলের জায়গাতে 3 ফসল করার ভাই। হ্যাঁ, এটা একটা বেচা বাদে আরেকটা লাগবো, একটা বেচা আরেকটা লাগবো, এরকম ফাট বাই ফাট 3টা ফসল করি একটা ক্ষেত্রের মধ্যেই। 3 ফসল এক সমান তালি হয়। আচ্ছা আচ্ছা, এতে লাভবান হওয়া যায়। হ্যাঁ, লাভবান বেশি হই আমরা। আচ্ছা, আর এমনি এক ফসল করলে লাভবান আমরা কম হই। মানে একটা ফসল এই খারতা লাগে, এটারই যত্ন করে লাগে। আর এবার তো আমার 3টা ফসল হইতেছে একতালে, এক খরচে 3টা উঠে দিতেছে। ক্ষেতের পাশে রাস্তায় সিমের আবাদ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাতে করে এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে উৎপাদন বাড়ছে। নিরাপদ খাদ্যের জন্য আপনারা কি কি করছেন? আমরা এই জমিটা চাষ করি, চাষ করার মধ্যে বাদে গোবর দিই। ছাই গোবর দেয়া যাতে ওইবার সারটা কম লাগে, ওই সার কম লাগেতে এই গোবর দেই আর ছাই দেই। পরের ক্ষেত্রে আবার সই করলে এটা ফসল খুব বৃদ্ধি হয়। আচ্ছা, আর রোগ বালাই পোকামাকড় দমনের জন্য কি করেন? এটাই যে কৃষি অফিসার মনির ভাই আছে, হ্যাঁ। হ্যাঁ তো আমার আঙ্গরে যেভাবে আসে, অন্য উপসহকারী কৃষি অফিসার আছেন তারা এইভাবে আসছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ শুক্রবারের দিন আঙ্গরে আসে, আঙ্গরে যুক্তি বুদ্ধি দেয় যে এটাতে এটা দেন, এটাতে এটা দেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল জেলার সকল উপজেলায় শস্য নিবিড়তা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদন হচ্ছে এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কৃষক ভাইদের আয়ও বাড়ছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে শস্য পর্যায়ে অনুসরণ করায় মাটির উর্বরতা ও পুষ্টির ভারসাম্য বজায় থাকছে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমছে। আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ফসলি জমিগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, যার কারণে ফসলের আবাদ কমে যাচ্ছে। আমরা এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যেন বেশি পরিমাণে উৎপাদন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। আমাদের এই এলাকার প্যাটার্নটা হচ্ছে একটু ভিন্ন। আমরা জেনে থাকি যে পাহাড়ে ঝুম চাষ হয়, ঝুম চাষের যে ক্ষেত্রটা আর একটু ভিন্ন। ঝুম চাষের মধ্যে হয় কি যে একই সাথে একই জমিতে একাধিক ফসল হয়, কিন্তু ওইখানে হারভেস্ট হয় প্রায় একই টাইমে। আর এইখানের প্যাটার্নটা হচ্ছে একটু ভিন্ন। এইখানে সবজির জীবনকালের উপর ভিত্তি করে আমি একই জমিতে 4টা 5টা পর্যন্ত আমাদের এই সবজিগুলা উৎপন্ন করা হয়। দেখা যায় যে যেগুলা প্রথমে স্বল্পকালীন গুলো আমরা প্রথমে দিয়ে দেই, যেমন ধনিয়ার জীবনকাল আমরা জানি 24 থেকে 30 দিনের মধ্যে আমার ধনিয়াটা কমপ্লিট হয়ে যায়। তারপরে আমার ওই একই জমিতে থাকে আমার মরিচ থাকে, আমার থাকে পুঁই শাক থাকে, আরও থাকে পালন শাক থাকে, আর চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, ফুলকপি, বাঁধাকপি, এগুলা আমরা একই জমিতে করে থাকি। যেহেতু এক একটা সবজির জীবনকাল এক এক রকম, সেটার উপর ভিত্তি করে আমরা একই জমিতে একাধিক ফসল করে থাকি। পতিত জমিকে 2 বা 3 ফসলি জমিতে রূপান্তর করে মোট চাষযোগ্য জমির পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে। সেচ ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় শুষ্ক মৌসুমেও ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়মিত কাজের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে কৃষক ভাইদের শস্য নিবিড়তা বৃদ্ধির কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকের মাঠে গিয়ে তাদের পাশে থেকে পরামর্শ প্রদান করে প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জমির পরিমাণ কমছে এবং সেই হারে কিন্তু মানুষ অনেকখানি বাড়ছে। তো আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে পদ্ধতি অনুসরণ করতে হয় সেটা হচ্ছে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে হবে। সেই ফসলের উৎপাদন বাড়ানোর জন্য আমরা জমিকে সর্বোচ্চটুকু ব্যবহার যেন করতে পারি, সেটার জন্য আমরা ফসলের নিবিড়তার দিকে ঝুঁকছি। একই জমিতে আমরা দেখা যায়
মানে টাইম স্প্যানটা যদি লক্ষ্য করি, যে মানুষ মানে ফসলের জীবনকালটার উপর ভিত্তি করে যদি একটু প্ল্যান করে আমরা আগাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একই জমিতে 3 থেকে 4টা ফসল আসলে করতে পারি। একটা জমি ফেলে না রেখে একটার পর আরেকটা ফসল আমরা করতে পারি। সাধারণত দেখা যায় আমনের পর জমি পতিত পড়ে থাকে, সেই আমনের পরে জমি যেন পতিত না পড়ে থাকে, সেই সময় একটু স্বল্প জীবনকালীন সম্পন্ন মানে সবজি আমরা রোপণ করে দিতে পারি। এছাড়া আমরা আরও যে জিনিসটা করতে পারি, আউশটা সাধারণত কৃষকরা করতে চায় না, অথচ আমরা যদি বোরোটা একটু আগে লাগিয়ে আমরা যদি আউশটা করে ফেলি, তাহলেও সেই ক্ষেত্রে আমরা আউশটা আমরা পেতে পারি। এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। আমাদের বিশ্বাস, দেশে বিজ্ঞানভিত্তিক উপযুক্ত শস্য বিন্যাস ব্যবহার করে শস্য নিবিড়তা বাড়ানোর মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বাড়বে, পূরণ হবে খাদ্য ঘাটতি এবং নিশ্চিত হবে পুষ্টি চাহিদা। উপকৃত হবে দেশের কৃষক, উপকৃত হবে দেশ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। দেশে লোক বাড়ছে, জমি কমছে, তাই ফসলের নিবিড়তা বৃদ্ধি করে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ।